আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কমপ্লিমেন্ট। আমরা কিন্তু তানবিরসে একেবারে বেসিক টু অ্যাডভান্স সকল ক্লাসে কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা খুব সহজে। আমরা কিন্তু প্লে লিস্টে অনেকগুলো ক্লাস অলরেডি জমা করে রেখেছি, অনলি ইংলিশ এবং বাংলাও কিন্তু তোমরা এখান থেকে ক্লাস করতে পারবে। যারা আমাদের চ্যানেলের নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো, লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেই। আমরা চলে যাব প্রথমে কমপ্লিমেন্টারি ক্লাসে। কমপ্লিমেন্টারি ক্লাসে যে বিষয়টা আমরা প্রথমে আমরা দেখাচ্ছি সেটা হলো যে কাইন্ডস অফ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটাকে আমরা কিন্তু তিনটা ভাগে ভাগ করেছি। কমপ্লিমেন্ট শুধুমাত্র তিনটা জিনিস হতে পারে, সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কমপ্লিমেন্টটা হলো ভার্বের পরে যে অংশটা থাকে, যেমন হি ইজ আ ডক্টর। এখানে ডক্টরটা হলো যে আ ডক্টর, এই ডক্টরটা হলো কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা কিন্তু একটা নাউন, কেননা ডক্টর একটা নাউন, তাই এই কমপ্লিমেন্টটাকে নাউন কমপ্লিমেন্ট বলে। এভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ ক্লাসটাকে সাজিয়েছি। আমরা প্রথমেই চলে যাব নাউন কমপ্লিমেন্টে। নাউন কমপ্লিমেন্টে আমরা দুইটা উদাহরণ দিয়েছি। হি ইজ আ ডক্টর, সে একজন ডক্টর, মানে সে একজন ডাক্তার। এখানে আর ডক্টর এটা হলো কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্টটা নাউন, কেননা কমপ্লিমেন্টটার এখানে যে কমপ্লিমেন্টটা যে আছে সেটা কিন্তু আসলে এখানে ডক্টর, আর আমরা জানি যে ডক্টরটা কিন্তু সম্পূর্ণরূপে একটা নাউন। সেই জন্যই কিন্তু এই কমপ্লিমেন্টটা কিন্তু নাউন হয়েছে, নাউন কমপ্লিমেন্ট হয়েছে। পরের যেটা আমরা উদাহরণ রেখেছি, শি ইজ আ নার্স, সে একজন নার্স। এখানে আর নার্স এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট, আর সেই কমপ্লিমেন্ট হলো নাউন কমপ্লিমেন্ট। কেননা নার্স আমরা জানি যে এটা নাউন, আর যে নাউনটা কমপ্লিমেন্টের ভিতরে থাকবে সেটা নাউন কমপ্লিমেন্ট। আমরা খুব সহজে কিন্তু নাউন কমপ্লিমেন্টটা খুব সহজে বুঝতে। আমরা চলে আসলাম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের যে উদাহরণটা আমরা রেখেছি, শি ইজ আ হ্যাপি, সে সুখী। এখানে কিন্তু আ হ্যাপি এটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা এখানে হ্যাপিটা কিন্তু আমরা সবসময় জানি যে এই যে শি এর কিন্তু একটা গুণ বর্ণনা করেছে, আর গুণ যে নাউন প্রোনাউনের কে মডিফাই করে সেই কিন্তু আমরা জানি সেটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা যখন কমপ্লিমেন্টের স্থানে বসে তখনই কিন্তু সেটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে গণনা করা হয়। পরের যে সেন্টেন্সটা আমরা রেখেছি সেটা হচ্ছে শি ফিলস রিল্যাক্স। এখানে কিন্তু রিল্যাক্স এই ফিলটা ভার্ব, সবাই জানি যে ফিলটা ভার্ব। ফিলটা ভার্ব আর ফিলস যে হয়েছে এটা হলো যে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কিন্তু তারপরে যে মেইন ভার্বটা হয় তখন সেটা কিন্তু একটা এস বাই এস যুক্ত হয়। আমরা কিন্তু সেটা শিখেছি টেন্সের ক্লাসে। যারা এই বিষয়টা নিয়ে একেবারে কনফিউজ আর যারা এই বিষয়টা এখনো বুঝো না তারা ওই ক্লাসটা করে আসতে পারো। রিল্যাক্স এটা রিল্যাক্সড, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, মানে সে রিল্যাক্স ফিল করছে, মানে সে অনুভবটা করছে রিল্যাক্স। আমরা চলে যাব কিন্তু অ্যাডভার্বে। অ্যাডভার্বটা কিন্তু আমরা সকলেই, আমি প্রথমে যেটা বলে রাখবো সেটা হলো অ্যাডভার্বটা কি। অ্যাডভার্বটা হলো যেটা ভার্বটাকে মডিফাই করে, মূলত ভার্বকে যে মডিফাই করে সেই কিন্তু অ্যাডভার্ব। এখানে আমরা দিয়েছি স্ট্যান্ড স্টিল, সে শান্ত বা স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। এখানে কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে প্রথমে ভার্ব আসলে কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে যে দাঁড়ানোটা, সেই দাঁড়ানোটা বলা হয়েছে স্টিল, মানে স্থির হয়ে দাঁড়াও। দেখ, এই যে ভার্বটাকে যে মডিফাই করেছে তার কারণে কিন্তু এই স্টিলটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কমপ্লিমেন্টের স্থানে বসেছে, তাই এটা একটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। আমরা চলে যাই দ্বিতীয় যে ফর এক্সাম্পল যেটা দিয়েছি আমরা, সেটা হলো হি সিং ওয়েল, সে ভালো গান গায়। দ্যাট, সে যে গানটা গায় সেটা হলো ওয়েল, সে গানটা যে গায় সেটা হলো ওয়েল। আর কি ওয়েল, দ্যাট ভালো, সে গানটা ভালো, মানে গানের প্রশংসা করা হয়েছে কিন্তু এখানে ভার্বটার প্রশংসা করা হয়েছে, তাই কিন্তু এটা অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা কমপ্লিমেন্টের স্থানে বসার কারণে অ্যাডভার্বটা কিন্তু একটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন কিন্তু অনেকেই কিন্তু কমপ্লিমেন্টটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারো না, কেননা কমপ্লিমেন্টের স্থানে কিন্তু অবজেক্টটা বসে আসলে। তাই কমপ্লিমেন্ট এবং অবজেক্ট নিয়ে যাদের কনফিউজ আছে তারা অবজেক্টের ক্লাসটা করে নিবে, তারপর কমপ্লিমেন্টের ক্লাসটা যারা করেছো
আবার অবজেক্টের ক্লাসটাও যদি করো, সেখানে আমি কমপ্লিমেন্ট এবং অবজেক্টের যে তুলনাটা সেটা সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম।